কি করতে যাচ্ছ বাবা? তুমি এঁকেছো? ওয়াও, তুমি রং করেছো তো ভীষণ সুন্দর। হ্যাঁ দেখাও দেখি। বিপদ হয়ে যাবে কেন? এটা কি কি এটা? ভীম উড়ছে? ওয়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মোহর। তাহলে তুমি কি এখন তাহলে আঁকাটা শিখবে? ভীম কেন উঠছে আমি জানি না। তুমি আঁকা শিখতে চাও? তোমাকে আঁকা ক্লাসে ভর্তি করে দেবো। ওই ছোট্ট মোহর দেখতে দেখতে সামনের অগাস্টে 4-এ পড়বে। এখন ওর একটা নতুন নেশা রং করা। আমি ওকে প্রায়ই ছেড়ে দিই, সারা চক দিয়ে সারা বারান্দা আঁকিবুকি করে। এই করতে করতেই ওর রং করা, ছবি আঁকা, এই প্রকৃতির প্রতি ওর ভীষণ নেশা। আর তার সাথে সাথে না, ওর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ও কোনো জিনিস দেখলে বা সেটা ভালো লাগলে ও অবসর টাইমে সেটাই না আঁকার চেষ্টা করে, মোটামুটি ফুটিয়ে ধরার চেষ্টা করে। আর ছোট বাচ্চাদের না এই সময় ওদের ইচ্ছা মতো ছেড়ে দিতে হয়, যাতে ওরা ওদের নিজেদের যে সমস্ত ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো তুলে ধরতে পারে, আর সেই বুঝে ওদেরকে গাইড করতে হয়। আর এখন দেখো ও আমার ছবি তুলেছে, মানে ভিডিও ও করছে, সবার ভিডিওটাও করছে, আর আমাকে জিজ্ঞাসা করছে আমরা কে কি করছি সেটা বলতে। এই প্রথম আমার ছেলে ভিডিও ধরলো। ভিডিও ধরা শিখে গেছো? মা ভিডিও ভালো করে সবাইকে ধরতে পারছো? মা ছবি উঠছে না, গলা কেটে গেল। ঠিক আছে এখন বন্ধ করো। কি করছো? দুন কি করছে? দুন রান্না করছে। উঠবি ব্লগার। ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস বলে না তো। হ্যালো গাইস কি করছো? হ্যালো গাইস। হ্যালো গাইস, বাই বাই। বাই বাই। এসো না, তুই কি এঁকে বেড়াচ্ছিস? দেখো ডাইনোসর আঁকছে, সারা বারান্দা জুড়ে এঁকে বেরিয়েছে। BCDE লিখেছে। কালকে মোহর ব্যাং দেখেছে বাথরুমের ওখানে, কোলা ব্যাং। সেই কোলা ব্যাং দেখে দেখো নিজে নিজে আঁকার চেষ্টা করেছে কোলা ব্যাং। এঁকে টেকে বলছে মা ব্যাং। ব্যাঙের পেছনে একটা ছোট পুচ্ছ করেছে, এখানে লেজ মতো করেছে। পুরো ব্যাং লাগছে না রে বুনু? পুরো ব্যাং। আর এগুলো ডাইনোসর, আর এগুলো সব জন্তু। তুমি ABCD লেখো, সি লেখো হাত ঘুরিয়ে। সি তো পারো না। সি হয়েছে? এত কিছু আঁকতে পারে, সি লিখতে পারে না। সি লেখার কোনো ইচ্ছাই নেই, দুষ্টু। আজ বাড়িতে হয়েছে চাউমিন। মোহরের তো ভীষণ আনন্দ, সে চাউমিন পার্টিতে মজেছে। সে সবাইকে এখন ডেকে আনবে দলে দলে। দেখো কি করছে দুষ্টু মোহর। রোজ রোজ একঘেয়ে খাবারের চাইতে মাঝে মাঝে এরকম একটা মুখরোচক সকালের ব্রেকফাস্ট হলে মন্দ হয় না। তাই আজকে চাউমিন করার প্ল্যান। কিন্তু রোজ রোজ ছোটো বাচ্চাদের আমরা চাউমিন খাওয়াই না, কিন্তু এই মুখরোচক খাবার খেলে কি হয় না, অন্যান্য খাবারের প্রতিও নেশাটা থাকে, আর একঘেয়ে খাবার বাচ্চারা যে খেতে চায় না সেই সমস্ত ঝামেলা থেকেও অনেকটাই বাঁচা যায়। আর এই সমস্ত চাউমিন খুবই হালকা তেলে একদম ঘরোয়া রান্না করে করা হয়েছে, যার জন্য আমার মোহরের কোনো অসুবিধা হয় না। চাউমিন জিনিসটা এমনই মুখরোচক যেটা ছোট থেকে বড় সবারই ভালো লাগে। আর চাউমিনের গন্ধে গন্ধে সবার আগে দেখো আমি ছুটে চলে এসেছি, এসে বসে পড়েছি। আমার ছেলে আসছে।